আজকে আমি ছোট বড় সবার পছন্দের চিকেন সাসলিক করব। এখানে ব্রয়লার মুরগির বুকের মাংস আছে হাফ কেজি। আমি এভাবে কেটে নিয়েছি। সামান্য আদা বাটা দিলাম, সামান্য রসুন বাটা দিলাম, 1 চামচ লেবুর রস দিলাম, 1 চামচ সয়া সস দিলাম, লবণ পরিমাণ মতো, সামান্য কাবাব চিনির গুঁড়া দিলাম, সামান্য গরম মশলার গুঁড়ি দিলাম, শাহি জিরের গুঁড়া পরিমাণ মতো, মরিচের গুঁড়ি পরিমাণ মতো, সাদা গোলমরিচের গুঁড়ি পরিমাণ মতো। এখন আমি এগুলো হাত দিয়ে মিক্স করব। আমি আরেকটু লেবুর রস দেব, আর 1 চামচ লেবুর রস দিলাম। সুন্দর করে করে মেখে নেব। 1 চামচ অলিভ অয়েল দিলাম, যে অলিভ অয়েলটা দিয়ে রান্না করা হয় সেটা দিলাম। এখন এগুলো আবার মিক্স করব। আমার কাছে আদা বাটা জিরে বাটা একটু কম হয়েছে, আমি আর একটু করে দিলাম। এগুলো মেরিনেট করা হয়ে গেছে, এগুলো এখন 1 ঘন্টার জন্য রেস্টে দেব। আমাদের শাসলিক রেডি হয়ে গেছে। আমি পরে এর ভেতরে ঘরে তৈরি করা 2 টেবিল চামচ টমেটো সস দিয়েছি, হাফ চামচ বেকিং সোডা দিয়েছি জুসিনেস ধরে রাখার জন্য, আর 1 চামচ রেড চিলি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি কালারের জন্য। সবজিটা আমি এভাবে কেটে নিয়েছি। সবজির ভেতরে 1 টেবিল চামচ লেবুর রস দিয়েছি, 1 টেবিল চামচ অলিভ অয়েল দিয়েছি, সামান্য একটু গুঁড়া মরিচ ছিটিয়ে দিয়েছি। একইভাবে এই টমেটোগুলোতেও দিয়েছি। এখন আমি কাঠিতে শাসলিকের কাঠিতে গেঁথে গেঁথে নেব। শাসলিকের কাঠি আমি 15-20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে নিয়ে আমি টিস্যু দিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলোতে আমি শাসলিকগুলো গেঁথে গেঁথে নেব। আমাদের চিকেনগুলো রেডি হয়ে গেছে। আমি পরে এর ভেতরে ঘরে তৈরি করা 2 টেবিল চামচ টমেটো সস দিয়েছিলাম, সামান্য বেকিং সোডা দিয়েছিলাম জুসিনেসটা ধরে রাখার জন্য, কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চামচ দিয়েছিলাম। সাসলিকের সবজিটা আমি এভাবে কিউব কিউব করে কেটে নিয়েছি। এখানে লাল ক্যাপসিকাম নিয়েছি, সবুজ ক্যাপসিকাম নিয়েছি, হলুদ ক্যাপসিকাম নিয়েছি, টমেটো নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, গাজর নিয়েছি। এর ভেতরে 1 টেবিল চামচ আমি লেবুর রস দিয়েছি, 1 টেবিল চামচ অলিভ অয়েল দিয়েছি, 1 পিঞ্চ সাদা গোলমরিচ দিয়েছি। এখন এগুলো আমি শাসলিকের গাঁথিতে গেঁথে নেব। আমি শাসলিকের কাঠিগুলো 15 থেকে 20 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম। পরে আমি সুন্দর করে টিস্যু দিয়ে এগুলো মুছে মুছে নিয়েছি। এখন আমি এগুলো গেঁথে গেঁথে নেব। প্রথমে গাজর দিলাম, চিকেন দিলাম, পেঁয়াজ দিলাম, ক্যাপসিকাম দিলাম, চিকেন দিলাম, রেড ক্যাপসিকাম দিলাম, পেঁয়াজ দিলাম, চিকেন দিলাম, সবুজ ক্যাপসিকাম দিলাম, মাথায় একটা টমেটো দিলাম। আমি আর একটা করে চিকেন দেব। আমার শাসলিকগুলো আমি গেঁথে নিয়েছি এভাবে। আমি একটু বড় বড় করে নিয়েছি। আপনাদের ইচ্ছে মতো ছোট বড় করতে পারেন, আপনাদের ইচ্ছে মতো সাজিয়ে নিতে পারেন, কোনো বাধ্যবাধকতা নেই। এখন আমি এগুলো চুলায় দেব। আমি আজকে চুলায় করব এই শাসলিকটা। 1 চামচ বাটার দিলাম, তিনটা হবে, আমি তিনটাই দিলাম। আমি উপরে একটু বাটার দিয়ে দিচ্ছি।
এগুলো আগে আমি সেট করে নেব। এখন আমি এগুলো উল্টিয়ে দেব। আমি এখন এই সাইডে দেব। 2 মিনিট পর পরে উল্টিয়ে দিচ্ছি। গায়ে গায়ে দিয়ে দেব। ঢাকনাটা আমি এখন উঠিয়ে নেব। উল্টিয়ে দেব। খুব সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে। আমি এটা বাটার দিয়ে করছি। আপনারা চাইলে সাদা তেল দিয়ে, অলিভ অয়েল দিয়ে, সরিষার তেল দিয়ে, যে কোনো তেল দিয়ে এটা করা যাবে ইনশাল্লাহ। এখন এগুলো নামিয়ে ফেলবো। বাকিগুলো দিয়ে দেব। এগুলো হয়ে গেছে ইনশাল্লাহ, আমি উঠিয়ে নেব। হয়ে গেছে আমার সেকেন্ড ব্যাচ। আমার বেবিরা একটু পোড়া পোড়া পছন্দ করে, তাই আমি একটু পোড়া পোড়া করিয়েছি। হয়ে গেছে আমাদের চিকেন শাসলিক। এই শাসলিক আপনারা ইফতারিতে সাজাতে পারেন, যে কোনো ঈদে বা অনুষ্ঠানে অতিথিদের আপ্যায়নে রাখতে পারেন এবং বিকালের নাস্তায় আপনারা খেতে পারেন।